হ্যালো ফ্রেন্ডস, আজকে গণেশ চতুর্থী। তো যাই হোক, আমরা গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। মণ্ডপে মণ্ডপে তোমাদের কোথায় কি রকম প্যান্ডেল হয়েছে সমস্ত কিছু দেখানো হবে। অবশ্যই তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই গণেশ পুজোর চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা চলে এসেছি গণেশ পুজো দেখতে। প্রথমেই আমরা এসেছি শিলিগুড়ি সুকান্ত নগরে। এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে, কারণ কি জানো, এখানে নাকি মণ্ডপ সজ্জা করেছে টাকা দিয়ে। যাক, আমি তো শুনে খুব খুশি হলাম, কারণ এখান থেকে কিছু টাকা কালেক্ট করে আমার পুজোর শপিং কিন্তু বেশ ভালোই হবে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি সবই ডুপ্লিকেট টাকা। যাক, তবে একটা কথা বলতে হবে, মণ্ডপ সজ্জা কিন্তু খুব সুন্দর করেছে। আর গণপতি বাবার মূর্তিটা ছিল কিন্তু খুবই অসাধারণ। তারপর বাইরে বেরিয়ে দেখি আমাদের বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম অন্য পুজো মণ্ডপের দিকে। এই পুজো মণ্ডপে এসে তো দেখছি বর্ণপরিচয়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যাক বাবা, আমি তো ভুলেই বসেছিলাম। এখান থেকে কিন্তু কিছু শিক্ষা আবার আমার নেওয়া হয়ে গেল। তবে এই মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ হয়েছিল। তবে যারা যারা এই ভিডিওটি দেখছো, যারা এখনো আমাকে ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যারা দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোকসজ্জা। আর প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছিল সম্পূর্ণ বাঁশের তৈরি। আর দেখতেই পাচ্ছ সামনে একটা শিবলিঙ্গ, দেখো বাঁশ দিয়ে কি সুন্দরভাবে প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে। এমনকি মূর্তিটা ছিল অসাধারণ, এত সুন্দর মূর্তি, মানে দেখতে এত ভালো লাগছিল, সত্যিই খুব সুন্দর ছিল মূর্তিটা। তারপর দেখা হয়ে গেল আমাদের আরেক বন্ধুর সাথে। এবার তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের কমেডি গ্যাং বানিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম ওদেরকে নিয়ে পুজো পরিক্রমা করতে। পুজো পরিক্রমা করতে করতে এত ভালো লাগছিল, সেখানে কিন্তু আমরা কিছু কমেডি ভিডিও বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মণ্ডপে মণ্ডপে প্রচণ্ড ভিড়। গণেশ ঠাকুরটা কি সুন্দর। আর এখন এত জায়গায় পুজো হয়, সম্পূর্ণ জায়গায় ভিড়, সত্যি মনে হচ্ছিল যেন আমার দুর্গা পুজো। একদমই বোঝা যাচ্ছিল না যে এটা গণেশ পুজো। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি প্রধান নগরে। ওখানে কিন্তু সব থেকে বড় মূর্তি হয়েছিল। মূর্তির উচ্চতা ছিল 30 ফুট। দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু তৈরি করা হয়েছে। মণ্ডপ সজ্জাটিও ছিল খুব সুন্দর। আর এখন যে মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু শিলিগুড়ি অটো স্ট্যান্ডের মণ্ডপ সজ্জা। আর শিলিগুড়ি বিধান মার্কেটের পুজোটা কিন্তু ছিল বহুদিনের পুরনো। আর এখানকার মণ্ডপ সজ্জা দেখে, এখানকার ঠাকুর দর্শন করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম কলেজ পাড়ায়। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন কলেজ পাড়ায় চলে আসলাম। এখানকার মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। পুজো দেখতে দেখতে কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। আর আমরা বাড়ি থেকেই ভেবে নিয়েছিলাম যে আজকে কিন্তু বাইরে বেরিয়ে 1 টাকাও খরচা করব না, যে এখানে প্রসাদ বিতরণ হবে সেখানেই দাঁড়িয়ে পড়বো, আর লাইন দেবো, আর প্রসাদ নেবো, আর প্রসাদ খাবো। 1 ঘন্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি। পোলাও নিব, আজকে নিব, যদি ভালো লাগে কালকে আবার আসবো। এই তো দাঁড়িয়ে আছি 1 ঘন্টার উপরে, সত্যিই তাই। কিন্তু প্রসাদ পাবো তো যাবো, না হলে কিন্তু হবে। তবে ফাইনালি আমরা কিন্তু হাতে প্রসাদ পেয়ে গেলাম। আর হাতে প্রসাদ পেয়ে আমাদের কিন্তু পকেট মানিটাও বেঁচে গেল। তো যাই হোক, তোমরা যদি আমাদের সাথে ঘুরতে আসো, তোমাদেরও কিন্তু নিশ্চিন্তে থাকো যে এইভাবেই তোমাদের পকেট মানি বেঁচে যাবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।